हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू व्लॉग। तो आज के सैटरडे तो আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চা খাওয়াও হয়ে গেছে। ঝিনুক এখনও ঘুম থেকে ওঠেনি। তো সুকৃতের এতক্ষণ মিটিং চলছিল, মানে অনলাইন মিটিং যেটা হয় অফিসের, তো সেটা শেষ হয়ে গেছে। তো সুকৃত গিয়ে একটুখানি মেয়ের পাশে একটুখানি শুয়েছে, কারণ মেয়েকে একা রাখাটা না একটু চাপের হয়ে যায়। ওখানে যদি পাশে কাউকে দেখতে না পারে তাহলে ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। ঘ্যান মানে কি, কাঁদতে থাকবে। তো আর ঘুম চোখে যদি খাট থেকে পড়ে যায় এটাই একটু ভয় লাগে। তো আমার যে হাউস হেল্প দিদি আসে, ওই দিদিও কাজ করতে শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তো আজকে সন্ধেবেলায় ইচ্ছা আছে সুকৃত যদি অফিস থেকে ফেরে একটা জায়গায় যাওয়ার, কিছু শপিং করার আছে। বলতে সুকৃতের কিছু ফর্মাল জামা প্যান্ট আর একটা ব্লেজার কেনার আছে। তো দেখা যাক কোথায় ও ডিসাইড করে যাওয়ার জন্য। তো যেখানেই যাব ঝিনুককে রেখে যাব, কারণ শপিং করার সময় ঝিনুককে রেখে নিয়ে যাওয়াটা না একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো আপাতত কাজকর্মগুলো সারতে থাকি পরপর, নাহলে দেরি হয়ে যাবে। যে জিনিসটা নিয়ে যে খেলাটা খেলা যায় সেই জিনিসটা নিয়ে কিন্তু সেই জিনিসটা খেলে না, অন্য খেলে। এই যে এটা এখন ওর মাথায় দিতে হবে। ও নাকি জামাল কুদু ডান্স করবে। করো জামাল কুদু ডান্স করো। ফেলে দিচ্ছ কেন? না 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 না। আমার মাথায় এখন আমি শ্যাম্পু করেছি, এই জিনিসটা আছে, এটা কি করে দেবো জামাল কুদু? না 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 না। যা 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 আমার নাকে খিমচে দিয়েছে, এই যে খিমচে দিয়ে কিরম কেটে দিয়েছে, টিপের মতন লাগছে, কি বিচ্ছিরি লাগছে। টাটা, এই পড়ে গেল। আবার করো আবার করো আবার করো আবার করো। ফেলতে নেই মাম্মা, ফেললে কিন্তু রাগ করে। ঠাকুর রাগ করে কিন্তু ফেললে। ঠাকুর রাগ করে মা, ঠাকুর রাগ করে। আমার একটু নমো করে দাও তো ঠাকুরকে। নমো, শর্টকাটে নমো, তাড়াহুড়ো করে। এবার খাও হবে তো। চান হয়ে গেছে, আমি শ্যাম্পু করেছি, ওকেও চান করিয়ে দিয়েছি। সুকৃত অফিস গেছে, অফিস গেছে। ফিরলে আজকে আমরা বেরোবো। আমার বিছনা ছাড়া ঝাঁটাটা ভেঙে গেছে, সেটা কাঠিটা নিয়েও যত খেলা। কি খেলছো মা? আচ্ছা মাম্মা, তোমার নাম কি? টাটুটা আবার কে নাম দিল তোমাকে? তোমার নাম কি? টাটু না, ঝিনুক। বলো ঝিনুক বলো। মুখে দেবে না, আমি কিন্তু ফেলে দেবো। হাপ 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 হাপ। মামা তোমার নাম কি বলো? টাটু তোমার নাম না, তোমার নাম ঝিনুক। বলো মা। ও মামা তাকাও, একটু তাকাও। সবাইকে বলে দাও তোমার নাম কি। হ্যাঁ, আতু না, ঝিনুক। ঝিনুককে বাড়িতে রেখে ও ঠাম্মির কাছে আমরা একটুখানি মানি স্কোয়ার যাবো। এখন তো বুঝতে পারছেন, একটু বড় হলে কিন্তু সব বুঝবে, তখন এরকম রেখে যাওয়া যাবে না। ভালো থাকে কিন্তু ঘুরতে যাওয়ার মায়ের মজাটাও বোঝে। ওলে বাবালে, চলো চলো মা। কোথায় যাবে? কি বললো? ঠাম্মি বললো। ঠাম্মি বললি হেভি মজা পাবে, ঠাম্মি হেভি মজা পাবে, হেভি মজা, হেভি জু 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 জু। মামা ঠাম্মি বলো, আবার ঠাম্মি বলো, ঠাম্মি বলো। বলবে না আর বলবে খুব পাজি আছে ঠাম্মি। ঠাম্মি যদি এটা দেখে না খুব মজা পেয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আগের ক্লিপটা, এই ক্লিপটার মাঝখানে আমি মাকে ফোন করলাম, মানে আমার শাশুড়ি মাকে, যে দেখো প্রথমবার ঠাম্মি বললো, কিন্তু মানে ও কি সুন্দর বলে দিল টাম্মি। এখন আস্তে আস্তে কথা বলা শিখছি, ওর একটুখানি কথা বলা, হামাগুড়ি দেওয়া, দাঁড়ানো বসা সবই একটু দেরিতে। দেখো কাকিমা, চলো ঠিক আছে, তোমার সঙ্গে একদিন দেখা হয় না। ও বাড়িতে গিয়ে আর কোনো রকম ভিডিও করিনি, কারণ ওকে লুকিয়ে বেরোতে হলে তো নালে বায়না জুড়বে, আর ওকে নিয়ে যাব না, কারণ কিছু কেনাকাটি আছে, আর কেনাকাটির সময় ওকে নিয়ে গেলে না প্রচণ্ড বদমাইশি শুরু করে দেবে, তখন ওকে সামলানোটাই মুশকিল হয়ে যাবে। আমরা মানি স্কোয়ারে চলে এসেছি। ও হেলমেট পরে চুল খারাপ হয়ে গেছে।
তাই জন্য ওর কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে। আমারও তো চুলটা বসে গেছে দেখো। বাথরুমে যাচ্ছে চুল ঠিক করতে, দৌড়ে 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 দৌড়ে, বলছে কাউকে চিনি না, কনফিডেন্স ডাউন হয়ে গেছে। তাকাও হেল কোথায় যাবে কিনতে? এই যে ভ্যানুসানেই যাবো। এখানকার ব্লেজারের ফিটিংস ওর ভালো, একটা দেখে গেছে আগে, দেখা যাক। হোয়াইটটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো হোয়াইটটা খুব মানে ছোট, হাতটা ছোট হচ্ছে না তো, একটু তো বেরিয়ে থাকবে শার্টের এই হাতগুলো। ভালো ফিটিংস হচ্ছে তো। এই কালারটা নেবে না তো? এবার ব্ল্যাকবেরি যাচ্ছি, ওখানে সাইজ নেই। আলটিমেটলি ব্ল্যাকবেরি থেকে আমাদের পছন্দ হলো, তাই তো? আজকে আর বাদ দাও, 9টা বেজে গেছে, একটু কিছু খাই, খিদে পেয়ে গেছে। হলো তোমার কেনা? হ্যাঁ, কেনা হচ্ছে না। আমাদের কেনাকাটি হয়ে গেল, এবার কোথাও একটা যাবো, খাবো। স্টারবাক্সে যেতে ইচ্ছে করছে, কিন্তু গলাটার যা অবস্থা, তাতে কি করে কোল্ড কফি খাবার। আমার ওই নর্মাল হট কফি খাওয়ার কোনো ইচ্ছে নেই। জামাটা থাকবে, জামাটা একটুখানি ফিটিংস করতে দেওয়া হয়েছে, প্যান্ট ব্লেজার এগুলো কেনা হয়েছে। ঘুম পেয়ে গেছে, একটুও ঘুম হয়নি, ঢক ঢক করে হাই তুলছি। তো এটা হলো আজকে আমাদের শপিং, বাড়ি গিয়ে দেখাবো কি কে। এই কফি ওয়ার্ল্ড থেকে কফি নেব, ক্যাপাচিনো দিয়েছি। ধোসাটা কি এক্ষুনি দেবে? আমাদের কি কম্বিনেশন, ধোসার সঙ্গে সঙ্গে কফি? হ্যাঁ, আমার ধোসাটা খুব ভালো লাগে। আমার খুব একটা ভালো লাগে না। তোমার যদি আনহেলদি খাবার পছন্দ, আমার সাউথ ইন্ডিয়ান খাওয়া ভালো লাগে না, আমার হেলদি খাবার পছন্দ। চলো ক্যাপাচিনো রেডি, চলো। ধোসা নিয়ে আসছে, কি কম্বিনেশন আমাদের। ধোসাটা ভালো হবে মনে হচ্ছে, মশলা ধোসা বলেছো তো। হ্যাঁ 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 হ্যাঁ, ধোসা খেতে আমাদের কি ভালো লাগে কি জানি। আমার যে খাবারের তেল নেই সে খাবার ভালো লাগে না। তুমি এক বোতল তেলই খেয়ে নাও। আমার হবে বিরিয়ানি আর এই নারকেলের চাটনিটা। এটা ভালো, এটা ভালো করেছে না, ভালো করেছে, খুব ভালো করেছে। ধোসা খাবো না করে হাফের বেশি মানে 70% ধোসা সুপ্রিতি খেয়ে নিল, কিন্তু না না ওকে বললো আমাকে ধোসা খাবো না, আমার খিদে নেই একটু, বেশি খাইনি, আমি কফি খাচ্ছি। ক্যাপাচিনোটা জোর করে নিয়ে এলাম, জোর করে ক্যাপাচিনোটা নিয়ে এলাম। আমাদের এখন এরকম ভাবে এসে দুজনে মিলে টাইম স্পেন্ড করা হয়ই না, বলো? খুবই কম। ঠিক আছে, ভালো। আসলে না, মারও শরীরটা খুব একটা ভালো নেই তো, যার জন্য এখন মার কাছে সবসময় রেখে যেতে পারি না। একদিন বেরোলাম না, কদিন আগে সিনেমা দেখতে গেছিলাম। মনে নেই, আগে আমরা এখানে একটা রেস্টুরেন্টে যেতাম, বলো? হ্যাঁ, কি নাম ছিল মনে নেই। আছে মনে হয় এখনো, তান্দুরি রুটি আছে মনে হয়। না, ওটা এখন মনে হয় কোনো কিছু বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়, এখন আর ওটা মানে ওপেন তো দেখি না মনে হয়। আমরা বাড়ি যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, জানি না মা খাওয়াতে শুরু করে দেবে কিনা। একটু দেরি হলো, আমরা আসতেই তো অনেকটা দেরি হয়ে গেছে। আমরা প্রায় ট্রায়াল দিলাম না, এত ট্রায়াল দিতে হলো না, অনেক টাইম লাগলো। পৌঁছেছি কালকে আমরা রাত 3:30 পৌনে 4টে অবধি জেগেছি। 2:30 অবধি আমি ঝিনুককে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, ঝিনুক ঘুমায়নি। তারপরে ঝিনুক ঘুমায়নি, শেষে আমি রেগে গেছি এত, আমি লাইট জ্বালিয়ে বলছি যা তুই নিচে নাম, নিচে নেমে খেল। সুকৃতকে ওখানে পাঠিয়ে রেখেছিলাম যে মেয়ে ঘুমোলে আসবে। তো শেষে সুকৃত দেখছে তো এ তো কেস গড়বড়, মেয়ে আর ঘুমোবে না। 3:30টার সময় লাইট জ্বালিয়ে মেয়েকে বিছানা থেকে নামিয়ে দিয়েছি, ঘুমোচ্ছে না বলে। এত 2:30 এত রেগে গেছি আমি।
মানে আমার ধৈর্যের একটু অভাবই আছে। 12টা থেকে 2:30 অবধি কি কম ধৈর্য দেখিয়েছি? ও তো ওই ঘরে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। 1টা থেকে 2:30 অবধি 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে শুক্রি। চুপ করো, নাক ডাকছে। যখন মেয়েকে আমি শেষে মেয়েকে না বিছনা থেকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে বলছি যা খেল, ঘুম পাড়াবো না আর, জেগে থাকবো, সবাই জেগে থাকবো। তো তারপরে শুক্রিতে ওকে ঘুম পাড়িয়েছে, 3:30 পৌনে 4টেতে ঘুমিয়েছে। মানে অনেকদিন পরে যাই না, ও শরীরটা খারাপ করার পর থেকে না ওর একদম রুটিনটাই গন্ডগোল হয়ে গেছে। দাও দাও আমি খুলে দিচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছিলাম মা ঝিনুককে খাওয়াচ্ছে, আর এখানে ঝিনুক খেয়ে দিয়ে নিয়ে ওর কাজ করছে, চাবি খুলছে আলমারির। কিভাবে খোলে মা? ওরে বাবা দেখো, চাবিটা ধরে খুলছে দেখো। নষ্ট হয়ে যাবে মা, চাবি খোলো, তালা খোলো। বুড়ি ও তোমার কাছে কিন্তু ভালোই খেয়ে নিল, কোনো ডিস্টার্ব করেনি। ও একদিন করে ডিস্টার্ব, তোমাদের কাছে এইসব করে জানো তো। আমার কাছে ভয় পায় বুঝলে তো, আমার কাছে বেশি বদমাইশি করে না। ও মাথা নাড়াচ্ছে দেখো, মাথা নাড়াচ্ছে দেখো না। মাম্মা এবার বাড়ি যাবো, জুতো পরবে বলছে, জুতো পরবে। ও মা একটা স্টোল দিয়ে তোকে পেঁচিয়ে নিয়ে যাবো, বাইরে ঠান্ডা আছে। জুতো জুতো জুতো, চলো জুতো পরবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।